আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। এতে গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্য। এসে দেখি মোটামুটি কয়েকটি গাছ একদম মরেই যাচ্ছিল, পাতা টাতা শুকিয়ে একদম নাজেহাল অবস্থা। তো গিয়ে গাছগুলোকে একটু পানি দিয়ে আসলাম, আর সেই সাথে যতটা সম্ভব মরা পাতা ফেলে দিয়েছি। আর এদিকে বাচ্চাদেরকে বিকেলের নাস্তা দিচ্ছি। আজকে শুধু ডিম সিদ্ধ করেছি, আর তেমন কিছুই করিনি। যারাকে দিয়ে দোকান থেকে ডিম আনিয়েছিলাম, আর আনার পথে এই ডিমগুলোকে ভেঙে ফেলেছে। এবার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তবে ফ্রিজে রাখবো। না ধুয়ে রাখলে এগুলো থেকে একটা বাজে গন্ধ আসবে। ডিমগুলোকে পানি ঝরাতে দিয়েছি, পানি ঝরে গেলে তবেই ফ্রিজে রাখবো। এই সময়টাতে আমি কিছু কাজ করে নিচ্ছি। বাচ্চারা যে নাস্তা খেয়েছিল সেই প্লেটগুলো সাথে সাথে ধুয়ে ফেলি, যেহেতু এগুলা কাচের প্লেট, রেখে দিলে দেখা যাবে হাত লেগে ভেঙে যেতে পারে, তাই চেষ্টা করি সাথে সাথে ধুয়ে ফেলার জন্য। মেলামাইন বা প্লাস্টিকের জিনিস থেকে আমার কাছে মনে হয় কাঁচ বা সিরামিক্সের জিনিসপত্র ব্যবহার করতে বেশ সুবিধা। যদি একটু সাবধানে ব্যবহার করতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত এগুলো ব্যবহার করা যায়, একদম নতুনের মতোই থাকে। অন্যদিকে প্লাস্টিক এবং মেলামাইনের জিনিসপত্র যেমন ক্ষতিকারক, তেমন ব্যবহারও কিন্তু অসুবিধায়। যেমন আপনি তরকারি ঝোল টোল নিলে দেখা যায় যে হলুদের দাগ বসে যায়, যদি না ভালো মানের প্লাস্টিক বা ভালো মানের মেলামাইন না হয় তবে দাগ বসে যায়, আর এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেক কষ্ট। অন্যদিকে কাঁচ বা সিরামিক্সের বাটিতে যত তেল ঝোল মশলাই হোক না কেন এগুলো কিন্তু পরিষ্কার করা বেশ ইজি। গৃহস্থলীর সাধারণ কাজকর্ম নিয়ে ভিডিওটি সাজানো। আপনি যদি আমার মতো গৃহিণী হয়ে থাকেন আর এ ধরনের ভিডিও দেখতে বেশ পছন্দ করেন, তাহলে আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর কমেন্টস করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আমার কাছে বেশ ভালো লাগবে জানতে পারলে। আজকের ভিডিওটি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো বাচ্চারা যেহেতু আরবিতে চলে গিয়েছে, এখন আমি রুমগুলো গুছিয়ে লাইট অফ করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল। বাজার এনেছিল ডিম, পেঁয়াজ, আলু, তারপর আদা রসুন, এই সমস্ত মানে বাজারগুলো দেখা যায় যে সাপ্তাহিক, কারণ মাসের জন্য কিন্তু পেঁয়াজ আলু এগুলো কিনে রাখা যায় না, দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা পচে যায়, তাই প্রতি সপ্তাহে কিনি। আর এগুলো গুছিয়ে নিয়েছি। আদা দেখে মনে হলো যে এখনই ফ্রেশ আদা দিয়ে একটা মশালা টি বানিয়ে খাই, আর এই জন্য আদাটাকে প্রথমে আমি থেতলে নিয়েছি। আসলে আমি এমন একজন মানুষ, কাজ করতে করতে কখনো নিজেকে ভুলে যাই না, অর্থাৎ নিজের থেকে কাজকে প্রাধান্য দেই না। আমি আসলে নিজেকে খুব ভালোবাসি আর নিজেকেই প্রাধান্য দেই। আমার কাছে যদি মনে হয় এখন ঘুমানো প্রয়োজন, আমি সব কাজ ফেলে দিয়ে ঘুমাতে চলে যাই। প্রয়োজনে আমি কাজটা উঠে পরবর্তী সময়ে করব, বা সকালেরটা আমি বিকেলে করব। তারপর আমার কাছে মনে হয় যে আমার ঘুমটা খুব বেশি দরকার। এই কাজটা কিন্তু আমি ইদানিং করছি, আগে কিন্তু এরকম ছিলাম না। আগে দেখা যেত যে রুটিন মোতাবেক কাজ করতাম, তো সেই রুটিন যখন শেষ হতে হতে দেখা যেত যে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, তখন আর ঘুমাতে পারিনি। আর এটার রেজাল্ট ছিল সারাদিন চোখে ঘুম ঘুম থাকতো, খুব বেশি বোরিং ফিল হতো, মেজাজ খুব খিটখিটে থাকতো। আর নিজের স্বাস্থ্যের কথা আর কি বলবো। এখন আবার একটু ভিন্ন। এখন হচ্ছে আমার যখন মন চায় তখনই ঘুমিয়ে যাই, আর সকালটা আমি বেশ বেলা করেই ঘুম থেকে উঠি। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে আমি আরও একবার একটু ঘুমিয়ে নেই। আমার কাছে মনে হয় এই ঘুমটা আমার খুব বেশি দরকার, যেহেতু রাতে দেরি করে ঘুমাই। এই ঘুমটা যদি আমি না ঘুমাই দেখা যাবে সারাদিন আমার কাজকর্মে মন বসবে না, আর বাচ্চাদেরকেও প্রপার টেক কেয়ার করতে পারবো না। তাই আমার কাছে মনে হয় সংসারের কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখার জন্য বা প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার জন্য আগে নিজের যেই শারীরিক এবং মানসিক শান্তি, সে দুটোই দরকার।
আমরা অনেকেই শারীরিক শান্তির কথা চিন্তা করলেও অনেকেই আছি মানসিক শান্তির ব্যাপারে তেমন একটা গুরুত্ব দেই না, কিন্তু এটা একজন গৃহিণীর জন্য খুব বেশি জরুরি। কে ভালোবাসতে গিয়ে যেন অন্যের ক্ষতির কারণ না হয়ে যায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখি। এই যেমন ধরেন আমি নিজেকে একটু বেশি ভালোবেসে একটু সুখ শান্তি দিতে গিয়ে যদি সকালে অনেকটা বেলা গড়িয়ে ঘুম থেকে উঠি, তবে আমার বাচ্চাদেরকে আমি প্রপার কেয়ার করতে পারবো না। ওদের মা, আমার মা হিসাবে যতটুকু দরকার সেগুলো কিন্তু আমি করতে পারবো না। তাই ওদেরটা আগে রেখে তারপরে আমি নিজের কথা চিন্তা করি। শুধু আমি না, আমাদের মানে পৃথিবীতে যত মা আছে সবাই কিন্তু এরকম। তবে আমার কাছে যেটা মনে হয়, সন্তানের পাশাপাশি, পরিবারের পাশাপাশি নিজের খেয়ালটাও রাখাটাও একটা কাজ আর একটা দায়িত্ব। সেটা যারা করতে পারে তাদের জন্য তো শুভকামনা। আর যারা এখনও পর্যন্ত এই কাজগুলো গুছিয়ে করতে পারেনি তারা চেষ্টা করবেন। বেশ কিছুক্ষণ ধরে চা খাওয়ার সাথে সাথে আমার পরিবার আর আমি নিজেকে নিয়ে কিছুক্ষণ চিন্তাভাবনা করেছি, কিছুক্ষণ মোবাইল দেখেছি। এই তো বিনোদন করে কাটিয়েছি এই সময়টা। এরপরে চলে এসেছি রান্নাবান্নার কাজে। যেহেতু গৃহিণী, আমার তো কাজ করতেই হবে, তো কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নেওয়া আর কি বলা যায়। এগুলো করতে করতে বাচ্চারা চলে এসেছে, আর আজকে ওরা গিফট পেয়েছে। ওদের কোন ফ্রেন্ডের আম্মু নাকি ওদেরকে আসার সময় এই যে ওয়েফার কিনে দিয়েছে, তো ওরা বেশ খুশি। আসলে মা বাবার বাইরেও বাচ্চারা যদি কারো কাছ থেকে একটু সহানুভূতি আর আদর যত্ন পায়, এগুলো ওদের কাছে অনেক বিশাল ব্যাপার হয়ে যায়। যারা পায়নি আমার মতো, তারা কিন্তু এই ব্যাপারটা খুব বেশ ভালো করে বুঝতে পারবেন। আর এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক। আমরা ভাই বোনেরা মা বাবা ছাড়া কারো কাছ থেকে কিন্তু তেমন আদর সোহাগ কোনো কিছুই পাইনি। হ্যাঁ, পরিবারের সবাই ছিল, অনেকেই ছিল, আত্মীয় স্বজন কিন্তু সবাই আছে, কিন্তু ওই যে বলা হয় মা বাবা ছাড়া আসলে জীবনে তেমন কারো গুরুত্ব পাইনি, এটাই হচ্ছে মোট কথা। আমি চেষ্টা করছি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খুব ভালো একটা সম্পর্ক বজায় রাখার, যাতে করে আমাদের সম্পর্কের উপরে ডিপেন্ড করবে আমার বাচ্চারা কার থেকে কতটুকু আদর যত্ন পাবে। আসলে দেখবেন একটা জিনিস খেয়াল করে, মা বাবার সাথে যাদের ভালো সম্পর্ক তারা কিন্তু সন্তানদেরকেও, মানে বাচ্চাদেরকেও মোটামুটি আদর যত্ন করে। কিন্তু দেখা যায় যে মা বাবার সম্পর্কের উপরে ডিপেন্ড করে আপনি কতটা আদর যত্ন পাবেন। আর টাকা পয়সার ব্যাপারটা তো অবশ্যই আছে। দেখবেন ফ্যামিলিতে যাদের টাকা পয়সা বেশি তাদের সন্তানদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই ব্যাপারটা কিন্তু মানে খারাপ লাগলেও এটা সত্য কথা। হাজার মানুষের ভালোবাসা আর আদর যত্ন আমার বাবা মা এই দুজন ব্যক্তি পুষিয়ে দিয়েছে। তো সেই দিক থেকে মনে তেমন রাগ অভিমান কোনো কিছুই নেই। এই তো বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এসেছি, ওদের সাথে কিছুক্ষণ মজা করেছি। তো দুষ্টুমি করে মা মেয়ে এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। ওদের জন্য টিফিন বানাবো। এখানে আমি ডিমগুলোকে বাদবাকি সব কিছুর উপকরণ মিশিয়ে একটু বিট করে নিয়েছি। আর আজকে ডিমটাকে আমি ডিমের সাথে শুকনো উপকরণগুলোকে আমি বিটারের সাহায্যে একটু বিট করে নিব। অন্যান্য সময় তো হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেই, তো আজকে একটু বিট করেই বানাবো। আর এভাবে বিট করে বানালে হয় কি, মানে কেকটা একটু অন্যরকম হয়, একটু সফট থাকে আর তেমন স্পঞ্জি হয় না, তবে অনেক বেশি সফট হয়। চিতই পিঠা বানানোর যেই ছাঁচটা আছে বা পাতিলটা আছে তার মধ্যে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর পিঠা বানানোর জন্য আমি যেই ছাঁচ বা পাতিলটা ব্যবহার করেছি এটার নিচে কিন্তু আরও একটা মোটা তলাওয়ালা পাতিল দিয়েছি, যাতে করে কেকগুলো পুড়ে না যায়, যেহেতু লম্বা সময় ধরে রান্না করব। তো আমি এগুলো 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করেছি। একদমই অল্প আছে, নিভু আছে, যতটা কমানো সম্ভব। তো দেখতে পাচ্ছেন আমি যে চেক করছি, এই কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে কেকগুলো হয়ে গেছে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি আর এগুলোকে সংরক্ষণ করে রেখে দিব একটা বক্সে করে।
বাচ্চাদের টিফিন নেওয়ার জন্য কিন্তু অনেক মায়েরাই আমার মতো টেনশনে ভোগে যে কি দিব। আসলে এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার, কারণ বাচ্চারা দেখা যায় যে প্রতিদিন একই খাবার খেতে চায় না, আবার দেখা যায় যে ভারী না বা হালকা না মাঝামাঝি টাইপের একটু খাবার দিতে হয়। বেশ ভারী খাবার দিলেও আবার সমস্যা, আবার একেবারেই যে দুটো চকলেট দিয়ে দেওয়া যায় সেটাও কিন্তু হয় না। এই যে কেক পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে আর খেতেও বেশ মজা ছিল। আসলে যখন কোনো কিছু বানানো হয় আর এটা বাচ্চারা খুব মজা করে খায়, তখন আমার কাছেও বেশ ভালো লাগে। আর এই ভালো লাগা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।